আমি যতবারই মোমো বানাই বাসার সবাই প্রত্যেকবার বলে আজকেরটা সবচেয়ে বেশি মজাদার হয়েছে। আর মোমোগুলো খেতে আসলেই অনেক বেশি মজা হয়। আমি তো বাইরে থেকে মোমো কিনে খাওয়া একদমই ভুলে গিয়েছি। বাইরে থেকে মোমো কিনে খেতে গেলে দেখা যায় দামও পড়ে বেশি, খেতেও মজা হয় না। তার চেয়ে ঘরে যদি বানানো একবার শিখে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কিনে নিতে হয় না। আর মোমোগুলো দেখেন প্রত্যেকটার ভিতরে এত পরিমাণ জুসি ছিল, মাশাআল্লাহ। আজকের মোমোগুলো আমি গরুর মাংস দিয়ে বানিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণে গরুর মাংস আমি খুব ভালোভাবে ব্লেন্ডারের জার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে যা যা উপকরণ লাগবে সবকিছু আমি একসাথে রেডি করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর সবকিছু একসাথে একটা বাটিতে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 থেকে আড়াই চা চামচের মতো এখানে সয়া সস দিয়েছি, আর 1.5 চা চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা গরুর মাংস দিয়ে বানানো তাই মাখানোটা একটু ভালোভাবে মাখাতে হবে, তা না হলে কিন্তু সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশবে না। মাংসগুলো যখন মশলাপাতির সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি আগে থেকেই একটা চুলার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একদম ফুটন্ত গরম তেল আমি এই মাংসটার উপরে ছেড়ে দিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার পর এই তেলটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছি, যা ভুলে ভিডিওতে আসেনি। আর গরম তেলটা কিন্তু মাংসের সাথে মেশানোর সময় খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এটাকে একপাশে রেখে আমি ডো তৈরি করতে চলে যাব। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একদম ফুটন্ত গরম পানি যেটা আছে ওই গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। এই ডোটা একদমই সিম্পল, আমরা নর্মালি আটার রুটি বানাতে যেরকম ডোটা বানাই ঠিক ওইরকম ডো বানিয়েছি। এরপর ছোট ছোট গোলা করে দিয়েছি। এখন এই ছোট গোলাগুলোকে রুটির শেপ দিয়ে নিব। আর আপনারা চাইলে বড় করে রুটি বানিয়ে গোল কিছু দিয়ে একটা কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। এরপর একটা রুটির মধ্যে আমি পরিমাণ মতো মাংসের যে পুরটা আছে ওইটা দিয়ে দিয়েছি। আর ভাঁজ করাটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভাঁজ করতে পারেন। আমি সবসময় এই ভাঁজটা দেই, আমার কাছে এই ভাঁজটাই একদম কমফোর্টেবল লাগে। এক পাশ থেকে আমি কুচি করতে থাকি, তারপর অন্য পাশটা আমি এইভাবে সিল লাগিয়ে দিই। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই মোমোর শেপগুলো দিয়েছি। এখন আমি এই মোমোগুলো সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যে প্যানের মধ্যে আমি এগুলোকে স্টিম করব ওই প্যানটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা মোমো প্যান ফ্রাই করব আর কয়েকটা মোমো আমি স্টিম করব। প্রথমে এই মোমোগুলোকে আমি 5 মিনিটের মতো চুলায় দিয়ে একদম লো হিটে একটু পোড়া পোড়া করে নিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনা তুলে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আরো 15 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। আর এই মোমোগুলোকে আমি একটা স্টিমারে স্টিম করতে দিয়েছি। আর 15 মিনিট পর যে মোমোগুলো ছিল ওগুলোকে ঢাকনা তুলে দেখে নিয়েছি এগুলো হয়ে গিয়েছে কিনা। এই মোমোগুলোর পানি একদমই শুকিয়ে গিয়েছে, আর আমি এগুলোকে উল্টিয়ে দেখছি এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। আর এগুলো কিন্তু একদমই পারফেক্টলি কুকড হয়েছে। আর মোমোর পিছন দিয়ে এরকম একটা ক্রিস্পি ভাব চলে এসেছে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। এখন এই প্যান ফ্রাই মোমোগুলো খাওয়ার জন্য আমি একটা সস রেডি করব। প্রথমে এইখানে আমি চিলি অয়েল দিয়ে দিচ্ছি, আমার কাছে 2 টেবিল চামচের মতো চিলি অয়েল ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর এই মোমোগুলো খেতে যেন ঝাল লাগে এজন্য আমি এখানে এই শ্রীরাচা সস দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু অনেক বেশি ঝাল, তাই এই সসটা খেতে আমার অনেক ভালো লাগে। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে মোমোগুলো আমি প্যান ফ্রাই করে রেখেছিলাম ওই মোমোগুলো এখানে ঢেলে দিচ্ছি। এখন এই মোমোগুলো সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মোমোটা কিন্তু খেতে অনেক বেশি ঝাল হবে, যেহেতু এই সসে চিলি অয়েল আর চিলি সস দুইটাই ব্যবহার করা হয়েছে। মোমোগুলো সসের সাথে খুব ভালোভাবে মেশানোর পরে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমার স্টিম করা মোমোগুলোও তৈরি হয়ে গিয়েছে। এই মোমোগুলো খেতে যে কি পরিমাণ মজাদার হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রেসিপিতে আপনারা একবার মোমো বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনারা বাইরে খাওয়া ভুলে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।